যারা সঠিক কথা জানে না তারা বলে, আল্লাহ পাক নিজে আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা এমন কোনো নিদর্শন আমাদের নিকট কেন পাঠান না যার মাধ্যমে আমরা তাকে দেখতে পারব। এদের পূর্ববর্তীরাও এদের মতো করেই কথা বলতো। এদের সবার মন আসলে একই ধরনের। আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আমি তাদের জন্য আমার নিদর্শনসমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি। নিশ্চয়ই আমি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছি আযাবের ভীতি প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদবাহী হিসেবে। জেনে রাখুন, আপনাকে জাহান্নামের অধিবাসীদের দায় দায়িত্বের ব্যাপারে কোনো রকম প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা কখনো আপনার ওপর খুশি হবে না। হ্যাঁ, আপনি যদি কখনো তাদের দলের অনুসরণ করতে শুরু করেন, তখনই এরা খুশি হবে। আপনি তাদের বলে দিন, আল্লাহ পাকের হেদায়াতই হলো একমাত্র পথ। সাবধান, আপনার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি আপনি তাদের ইচ্ছানুসারে চলতে থাকেন, তাহলে আল্লাহ পাক ছাড়া ভিন্ন কোনো বন্ধু ও সাহায্যকারী পাবেন না। আহলে কিতাবদের মাঝে এমন কিছু লোকও আছে যারা এ কোরআনকে যেভাবে নিষ্ঠার সাথে পড়ার প্রয়োজন সেভাবেই পড়ে। তারা তার উপর ঈমানও আনে। যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক। হে বনি ইসরাইল জাতি, তোমরা আমার সে নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। সে নিয়ামতের অংশ হিসেবে আমি তোমাদের দুনিয়ার অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তোমরা সে দিনটিকে ভয় করো যেদিন একে অপরের কোনোই কাজে আসবে না। সেদিন তার কাছ থেকে কোনো রকম বিনিময়ও নেওয়া হবে না। আবার একের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না। সেদিন এসব লোকেরা কোনো সাহায্যপ্রাপ্তও হবে না। আরও স্মরণ করো, যখন ইব্রাহিমকে তার প্রভু কতিপয় বিষয়ে তার আনুগত্যের পরীক্ষা নিলেন, অতঃপর তা পুরোপুরি সে পূর্ণ করল। আল্লাহ পাক বলেন, এবার আমি তোমাকে মানবজাতির জন্য নেতা বানাতে চাই। সে বলল, আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে? আল্লাহ পাক বললেন, আমার এ প্রতিশ্রুতি অত্যাচারীদের কাছে পৌঁছাবে না। স্মরণ করুন, আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে এ কাবা ঘরটি নির্মাণ করেছিলাম, আমি তাদের নির্দেশ দিয়েছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘর কাবাকে হজ ও ওমরার তাওয়াফকারীদের জন্যে, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগকারীদের জন্যে, সর্বোপরি তার নামে রুকু সেজদাকারীদের জন্য পবিত্র করে রাখে। ইব্রাহিম যখন বলেছিল, হে প্রভু, এ শহরকে আপনি নিরাপত্তার শহর বানিয়ে দিন এবং এখানকার অধিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ পাক এবং পরকালে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে খাবারের যোগান দাও। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপায় উপকরণ সরবরাহ করতে থাকব। অতঃপর শীঘ্রই আমি তাদের আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব, যা সত্যিই বড় নিকৃষ্টতম স্থান। ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল, তখন তারা আল্লাহর নিকট দোয়া করল, হে আমাদের প্রভু, আমরা যে লক্ষ্যে এ ঘর নির্মাণ করেছি তা আপনি আমাদের কাছ থেকে কবুল করুন। একমাত্র আপনিই সব কিছু জানেন এবং সব কিছু শুনেন। তারা আরও বলল, হে আমাদের প্রভু, আমাদের উভয়কে আপনি আপনার অনুগত মুসলিম বান্দা বানান এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও আপনি আপনার একদল অনুগত বান্দা বানিয়ে নিন। হে প্রভু, আপনি আমাদের আপনার ইবাদতের আনুষ্ঠানিকতাসমূহ দেখিয়ে দিন এবং আপনি আমাদের ওপর দয়াপরবশ হন, কারণ অবশ্যই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। হে আমাদের প্রভু, তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাঝ থেকে আপনি এমন একজন রাসূল পাঠান যে তাদের কাছে আপনার আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের আপনার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে, উপরন্তু সে তাদের পবিত্র করে দেবে। হে আল্লাহ,
আপনি আমাদের এই দোয়া কবুল করুন, কারণ আপনিই মহাপরাক্রমশালী ও পরম কুশলী। জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে, সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের আনিত জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে? অথচ তাকে আমি দুনিয়ায় নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিনেও সে আমার নেক লোকদের অন্তর্ভুক্ত হবে।